ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই বাবা? শুক্র শনি তো সবার ছুটি কাটলো তাই না? খুব মজা করে সবাই ছুটি কাটিয়েছো না বলো? ও বাবা, কি মজা! যদি মজা করেই ছুটি কাটাও তাহলে অবশ্যই সপ্তাহে 5টা দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো এবং শুক্র শনি আবার ছুটি কাটাবো। যদি বৃহস্পতি থেকে রবি থেকে বৃহস্পতি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে কিন্তু শুক্র শনি ছুটি পাবে না। তাহলে আমরা কি মনোযোগ দিয়ে পড়বো? ওকে বাবা, কে কে এইচডব্লিউ করেছো সুন্দর করে এইচডব্লিউ দেখাও তো আমাকে। সুন্দর করে এইচডব্লিউ দেখাও তো আমাকে বাবু, সবাই। বা ভেরি গুড, সবাই কি সুন্দর এইচডব্লিউ করেছো। বাবা কয়েকজন দেখাচ্ছ না কেন? এইচডব্লিউ করেননি আপনারা? এইচডব্লিউ করতে হবে বাবু, তোমরা গুড স্টুডেন্টস না? প্রতিদিনের এইচডব্লিউ প্রতিদিন করবে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় ফার্স্ট হতে পারবে। তাহলে পরীক্ষায় ফার্স্ট হতে পারবে। বাবা আমরা আজকে প্রথমেই খুব মজার একটা কবিতা দিয়ে শুরু করব, ঠিক আছে? আমরা খুব মজার একটা কবিতা দিয়ে শুরু করব। সবাই আমার সাথে কবিতা বলার জন্য রেডি তো? রেইন রেইন গো অ্যাওয়ে, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন another day, come again another day, little Johnny wants to play. তা এখন তো বৃষ্টি হচ্ছে তাই না বলো? প্রায় প্রায় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো আমরা এই কবিতাটা বৃষ্টির দিকে তাকায় অনেক সুন্দর করে বলতে পারবো। বৃষ্টি বৃষ্টি চলে যাও, আবার অন্যদিন এসো, ছোট জনি খেলতে চায়, তাই না বাবা? আরেকবার আমরা বলি, জনি জনি, ইয়েস পাপা, eating soup, sorry, rain rain go away, come again another day, little Johnny wants to play. আমরা আর একটা কবিতা পড়ি। Bebe black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full. আবার বলি, Bebe black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full. আরেকবার বলবো, বলো, Bebe black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full. এখন সবাই সুন্দর করে সিডব্লিউ খাতা বের করো, আমরা সিডব্লিউ পড়া পড়বো। Rearrange the letters. Rearrange the letters. বাবা বলো তো, পি ও টি কি হয়? পি ও টি পট হয়, টি ও পি টপ হয়, দুটাই হয় তাই না বাবা? টি ও পি টপ আর পি ও টি পট। আর ই এ ডি রিড, আর ই এ ডি রিড। সবাই আমার সাথে পড়া বলো, মুখ বন্ধ করে রাখলে হবে না তো। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স তার মানে এলোমেলো বর্ণ থাকবে, সাজিয়ে লিখতে হবে। এলোমেলো বর্ণ থাকবে, সাজিয়ে লিখতে হবে, তাই না বাবা? তাহলে টি ও পি টপ অথবা পি ও টি পট, আমরা দুটোর একটা লিখলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো বাবু, আর ই এ ডি রিড, আর ই এ ডি রিড।
রিড মানে কি? রিড মানে পড়া, রিড মানে পড়া। ডাব্লিউ ডবল ও ডি, ডাব্লিউ ও ও ডি, উড, ডাব্লিউ ও ও ডি, উড। উড মানে কি? উড মানে কাঠ, উড মানে কাঠ, উড মানে কাঠ। ডাব্লিউ ও ও ডি, ডাব্লিউ ও ও ডি, উড। উড মানে কাঠ। আমরা কি সবাই লিখতে পারবো? ওকে, একটু লিখে ফেলি তো সবাই আমরা। Rearrange the letter. সুন্দর করে লিখবে সবাই। বাবা, সুন্দর করে লিখো সবাই। বাবা, সুন্দর করে লিখবে। লিখো লিখো বাবা। বাহ, অনেকেরই লেখা হয়ে গেছে। আমি এখন কারেকশন নিব আব্বু, দেখো। এইটা আমরা পিওটি ফটো লিখতে পারবো, আবার পি ও পি টপও লিখতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো। এটা আর ই এ বি, রিড। আর এটা ডাব্লিউ ডবল ও বি, উড। আমাদের এখানে দুটো লেখার দরকার নাই, আমরা একটা লিখলেই হবে, দুইটা লেখার দরকার নাই। দেন নেক্সট দেখো বাবা, ফিলিং দা গ্যাপস। এন ও এস ই, নোজ। এন ও এস ই, নোজ। এন ও এস ই, নোজ। নোজ মানে নাক, নোজ মানে কি? নাক। ও ডাব্লিউ এল, আউল লিখলেও হবে, ও আই এল, অয়েল লিখলেও হবে। ঠিক আছে। ও ডাব্লিউ এল, আউল লিখলেও হবে, ও আই এল, অয়েল লিখলেও হবে। এস এস আই পি, শিপ। এস এস আই পি, শিপ। বাবা,
একটু পড়া বলো প্লিজ। আর ভিএসি ভেজ, ভিএসি ভেজ, ভেজ মানে কি? ফুলদানি। ভেজ মানে ফুলদানি। তাহলে এনওএসি নোজ, এনওএসি নোজ, নোজ মানে নাক, এনওএসি নোজ, নোজ মানে নাক। এসএইচআইপি শিপ, শিপ মানে জাহাজ, শিপ মানে জাহাজ, শিপ মানে জাহাজ। ও আই এল অয়েল, ও আই এল অয়েল। আর ভিএএসি ফেস, ভিএএসি ফেস, ভিএএসি ফেস, ফেস মানে ফুলদানি, ফেস মানে ফুলদানি। আর একবার এনওএসি নোজ, জোরে। এসএইচআইপি শিপ, OWL আউল, ভিএসি ভেস। এবার লিখবো আমরা। টু নাম্বার দেখো। fill in the gaps. N O পাকা ঘর ই, ও পাকা ঘর এল, এস ই পাকা ঘর পি, ভি পাকা ঘর এস ই। ঠিক আছে, এটা কি লিখে ফেলো সবাই। বাবা লিখো, সবাই সুন্দর করে লিখো। প্রথমটা হবে এনওএসি নোজ, আমরা সবাই পারবো আমি জানি। বাবু দুষ্টুমি করে না প্লিজ। বাবা সবার খাতা একসাথে দেখবো, একটু ওয়েট করো সবাই। এক এক করে না, সবার খাতা একসাথে দেখবো, ঠিক আছে? দেখো আমি লিখছি। এনো এসি নোজ, এনো এসি নোজ। ও আই এল অয়েল লিখলেও হবে, OWL আউল লিখলেও হবে, ঠিক আছে? SHIP শিপ, VASI ফেস, VASI ফেস, ফেস মানে ফুলদানি। দেখি দেখি বাবা, খাতা ধরো সবাই। এখন ক্যামেরার সামনে সবাই খাতা ধরো, আমি সবারটা দেখবো। মেইজ মানে কি বলো তো বাবা, দেখেছি, সবাই খাতা নামাও। মেইজ মানে কি? মেইজ মানে ভুট্টা, মেইজ মানে ভুট্টা। প্যাডি মানে কি? ধান, প্যাডি মানে ধান। হুইট মানে কি? গম।
হুইট মানে গম। তাহলে মেইজ মানে ভুট্টা। মেইজ মানে ভুট্টা। প্যাডি মানে ধান। প্যাডি মানে ধান। হুইট মানে গম। হুইট মানে গম। মেইজ মানে ভুট্টা। প্যাডি মানে ধান। হুইট মানে গম। পড়া হয়েছে আমাদের সবার? আমরা এটাও একটু লিখে ফেলি সবাই দ্রুত। টু ইন্টু বাংলা। মেইজ। মেইজ মানে ভুট্টা। তোমরা নিজে থেকে লিখবে, তারপর আমি কারেকশন দিব। তার আগে কারেকশন দেব না। সুন্দর করে সবাই আগে লিখবে, দেন আমি কারেকশন দিব, ঠিক আছে? সবাই সুন্দর করে লিখে ফেলো। দ্রুত লিখো বাবা। এত রাবার দিয়ে ঘষাঘষি করা যাবে না, খাতা ছিঁড়ে যাবে তো। খাতা অপরিষ্কার দেখায় ভালো লাগে? দেখো, মেইজ মানে ভুট্টা। প্যাডি মানে ধান। হুইট মানে গম। ঠিক আছে। সুন্দর করে লিখে ফেলবে সবাই, তারপরে আমাকে খাতা দেখাবে, আমি সবার খাতা দেখতে চাই। সবার খাতা দেখতে চাই। বাহ। বাবা, কয়েকজন খাতা দেখাচ্ছ না, একটু দ্রুত হাত চালাও। দ্রুত খাতা ধরো ক্যামেরার সামনে। ফার্স্ট। ভেরি গুড, অনেকেই খাতা ধরেছো। বাহ, সুন্দর লাগছে। ওকে বাবা, তাহলে সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই পড়ে পড়ে এইচডব্লিউ করবে, ঠিক আছে? কেউ দেখে করবে না। তোমরা সবাই যদি এইচডব্লিউ ঠিকঠাক মতো করো, ইনশাল্লাহ সবাই ফার্স্ট হবে। তো আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা নিজেরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো। খোদা হাফেজ।